বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল সবাইকে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আনন্দ করো তোমরা সবাই। তাই এদিকে দেখো, সকালবেলা তো সব কাজ বাজ আমার হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। সকালবেলা সব কাজ বাজ করে নিয়েছি, ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, যা ছিল ঘরের কাজ বাজ সব করে নিয়েছি। এখনো মেয়ে ঘুমাচ্ছে, ওঠিনি, ঘুম থেকে ওকে তুলবো। তার আগে আমি একটু এদিকে কাবলি ছোলার তরকারি করবো। রাতেবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে, ওটাই সেদ্ধ বসিয়ে দিচ্ছি এদিকে। আর চাটা খেয়ে নেবো, চাটা এদিকে গরম বসিয়েছি। তো চলো এগুলো করে নিই। তো এদিকে দেখো, মেয়েকে পয়লা বৈশাখে তো আমরা কিছু দিইনি, তাই ওই অনলাইনে ও খেলনা গিফট চেয়েছিল, তাকে ও ক্লে কিনে দিয়েছি। ও হাতের কাজগুলো করতে খুব ভালোবাসে, ফুল ফুল পুতুল টুতুল বানাতে। তো সেগুলো ও করছিল। আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি, একটু মটরটা সেদ্ধ হয়ে গেছে, কাবলি ছোলাটা ওটাই মশলাটা ভাজছি। তো আমার সব হয়ে গেছে। সকালে আজকে আর লুচি করিনি, রুটিই করেছি। আর কাবলি ছোলার তরকারি করেছি, লুচি করিনি কারণ না দুপুরবেলা একটু বিরিয়ানি খাবে বললো সবাই, তাই জন্য আর লুচি করিনি, যেহেতু দুপুরে রিচ খাবার হবে। এমনিও কাবলি ছোলার তরকারিটা একটু মশলা পড়েছে, ওই জন্য আর লুচি করিনি, রুটিই করলাম। আর ওদিকে মেয়ে তো খেলছে মেয়ের মতন। তো ওদিকে সবাই খাওয়া হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েরও খাওয়া হয়ে গেছে। মেয়ে পড়ে খেলা করছে আজকে। এখন আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই আমি। এদিকে খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার ওর বাবা বাজারে গেছে, ওদিকে বাজার থেকে মাংসটা নিয়ে আসলে সব রান্নাবান্না গুছাবো আমি। তাই দেখো, মেয়ে আজকে এই খেলা করছে, দেখো বানিয়েছে, ডরেমন বানিয়েছে, একটা গোলাপ ফুল বিস্কুট বানিয়েছে, আর ও কিছু বানাচ্ছে। তো খেলতে থাকুক। বাবা দোকানে আছে, দেখ বাবা দোকানে আছে। তো মেয়ে গেল ওর বাবার সঙ্গে একটু ঘুরতে গেল, ওর বাবার সঙ্গে অফিসে গেল, ওখানে পুজো টুজো হয়েছে তাই গেল ওদিকে। আমি এদিকে এখন রান্নাবান্না সব গুছিয়ে নিই, চলো করে নিই কাজবাজ, চলে আসবে একটু পরে আবার। তো বন্ধুরা দেখো, সব কাজবাজ হয়ে গেছে, ঘরটা এখন গুছিয়ে নিলাম। টিফিন তো করা হয়ে গেছে সকালে, এখন যাব রান্না বসাতে। তো চলো রান্নাবান্না করে নিই। আজকে কী রান্না করছি, কী এনেছে বাজার থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে যাই সবজি কেটে নিই। সবজি বলতে আজকে অন্য কিছু রান্না করব, দেখতে থাকো কী রান্নাবান্না করছি, পরে বলছি। তো এদিকে আমি এখন আলুগুলো কাটতে বসে গেছি। আলু পেঁয়াজ আদা রসুন এগুলোই কাটবো। সবজি তো কিছু কাটার নেই, আর একটু চাটনি করবো আমের। এখন এই কিছুদিন একটু আমের আচার খেয়ে চাটনি খেয়ে নিই, গাছে যেহেতু এরপরে বড় হয়ে গেলে তখন আর পারা হবে না। তো চলো সবজিগুলো আমি কেটে নিই। এখানে আলুগুলো যে ছোটো ছোটোই ছিল, তা বড় আলু সেদ্ধও হয় না, ওই জন্য আর আনাইনি আলু। ছোটো আলুটা দিয়ে বিরিয়ানি করবো আজকে। তো চলো করে নিই, সবজিগুলো কেটে গুছিয়ে নিই, তারপরে আবার তোমরা দেখতে থাকো। তো ওদিকে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, এখন এগুলো আলুগুলো সেদ্ধ বসিয়ে দেবো। আগে একটু ধুয়ে নিই ভালো করে।
তো এখন এই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি, সেদ্ধ বসিয়ে দিয়ে টুকটাক কিছু কাজ আছে সেগুলোই করব। তো চলো করে নিই এগুলো। এসে আবার এগুলো খেলতে বসে গেছে, আবার এগুলো নিয়ে এখন কদিন চলবে নতুন নতুন খেলনা দিয়ে, কিছুদিন খেলায় ব্যস্ত থাকবে। আরও অনেক কিছু বানিয়েছে, তো একটা গাছ বানিয়েছে, ওইদিকে অরিও বিস্কুট বানিয়েছে, ও নাম দিয়েছে ওরকম, আরও কী কী বানাচ্ছে, তো বানাবো এগুলো। ওদিকে আমি আলু তো সেদ্ধ বসিয়ে দিচ্ছি, দেখি ওটা কত দূর হলো। তো চলো, তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে, পরে আর মধ্যেখানে ভিডিও করিনি। এখানে বিরিয়ানি আলুটাকে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, আমি একটু ভেজে নিয়েই করি আলুটা, সেদ্ধর পরেও একবার ভেজে নিই। আর এদিকে মাংসটাও হয়ে গেছে রান্না করা, কেমন হয়েছে বলো। আর এদিকে ভাতটা ফুটছে, ভাতটা এখনও নাবানো হয়নি, তো ভাতটা নাবাবো। দেখো সব কিছু হয়ে গেছে, আর কোনো ভিডিও করিনি মাঝখানে, শরীরটা ঠিক ছিল না বলে কালকে, তো বেশি ভিডিও করতে পারিনি। এখন সবাইকে খেতে দেবো, মেয়ের খাওয়া হয়ে গেছে আগেই, ওকে আমি তাড়াতাড়ি ওর টাইমে ওকে খেতে দিয়ে দিই, আমাদের বেলা হলেও অসুবিধা হয় না। ওকে আমি রোজ টাইম মতন, আমার যতদূর কাজ হোক না হোক, ওকে আমি ঠিক টাইমেই খাবারটা দিয়ে দিই। তো ও খেয়ে নিয়ে ঘরে শুয়ে আছে, ফোন দেখছে, কার্টুন দেখছে বসে বসে। এখন আমি আমরা খাবো এখন, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এদিকে খাবারটা বাড়বো এখন। থালাবাটিগুলো আরেকবার ধুয়ে নিলাম, একবার ধোয়াই থাকে, তাও খাবার সময় আরেকবার আমি ধুয়ে নিই। তো এদিকে সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি, সবাইকে বলতে আমাদের ওর বাবা আর আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমার খাবারটাও বেড়ে নিয়েছি। তা চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, কালকে দুপুরবেলা তো খাওয়া দাওয়ার সেই ভিডিওগুলো দেখিয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি, কেননা খুব শরীর খারাপ ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে উঠে আমার ঘণ্টাখানিকের পরে খুব এত শরীর খারাপ করেছিল যে পরে আর কোনো ভিডিও করা হয়নি। ভিডিও তো দূরের কথা, ফোনই হাতে ধরতে ইচ্ছা করছিল না, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। 3-4 দিন যেহেতু নিরামিষ খেয়েছিলাম, তার আগে তারপর আবার উপোস টুপোস করেছিলাম, আর কালকে হঠাৎ করে একটু রিচ খাবার খাওয়া হয়ে গেছে বলে মনে হয় শরীরটা খারাপ করেছিল, তার জন্যই সেই শরীর কাঁপাচ্ছিল প্রচণ্ড পরিমাণে শরীর। সে এখন কথাটা আমার শুনেই বুঝতে পারবে। আর ঠান্ডা তো আগের থেকেই লেগেছিল, সেই জন্য তো কান ঠান পুরো মনে হচ্ছে বন্ধ হয়ে রয়েছে, কানের মধ্যে ব্যথা করছে। গ্যাস হয়ে গেছিলো না কি হয়েছিল সে বুঝতে পারিনি। এই ওষুধ হজম হয়নি নাকি বমি টমি করলাম, তাও ঠিক হয়নি। তারপরে আবার হজমের ওষুধ এনে দিল 2-3টে, সেগুলো রাতে খেলাম, 2টো একসঙ্গে খেলাম, তাও ঠিক হয়নি। লাস্টে একটু নুন চিনির জল খেয়ে আমি শুয়েছিলাম, সন্ধ্যে রাতে শুয়েছি আর উঠিনি, একবারে সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো সকালে সব কাজ বাজ করেছি, সেসব ভিডিওগুলো করে রেখেছি, পরের ভিডিও দেবো। কালকের ভিডিওটা তো শেষ করা হয়নি, তা পুরো ভিডিওটা কেমন লাগলো দেখে কমেন্টে জানিও, আর পাশে থেকেও একটু। আমার আজকের ভিডিওটা জানি খুবই ছোটো হবে, খুব একটা বড় ভিডিও দিতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম,
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো আর পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।